স্নান করবো না গা ধুবো? হ্যাঁ, কি করবো গো? আমি হচ্ছি সমাজপতি, সমাজের শিরোমণি। শরীরটা বাবা ভালো নাই, বয়স হয়ে গেল তো। এই বয়সের জন্য চলাফেরা ঠিক মতো করতে পারি না। তাই তো আমি গত পরশুদিন গিয়েছিলাম বরযাত্রী গিয়েছিলাম আমাদের চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের বিয়ের বরযাত্রী। আচ্ছা, বরযাত্রী গিয়ে এমন খাওয়া খেলাম যাকে বলে বেশি খাইনি, মোটামুটি 10 কেজি আটা লুচি খেয়েছিলাম। হ্যাঁ, বেশি খেতে পারি না। 10 কেজি আটা লুচি আর এই মোটামুটি 20 কিলো আলুর দম আর মোটামুটি 200 মিষ্টি খেয়েছিলাম, রসগোল্লা। আর সঙ্গে আর কিছু খাইনি, বেশি খাইনি তো, সুগারের রুগী। মোটামুটি 5 কেজি মতো বুদিয়া খেয়েছিলাম আর এই 10 কেজি মতো দই খেয়েছি। শরীরটা একটু মেস করছে, 2 দিন হয়ে গেল তবু শরীরটা ভালো হয় না। তবে দাদা ঠাকুর ভাইয়া, আপনি কি করছেন গো? খাওয়া নিয়ে ব্যস্ত? হ্যাঁ, খাবার কথাটাই চিন্তা করছিলাম। আচ্ছা, খাওয়া এমন কি খেয়েছেন? ওই যে বরযাত্রী গেলাম না, হ্যাঁ, বরযাত্রী গিয়ে যেটা খাওয়া খেয়েছিলাম আচ্ছা, ওটাই বলছি। বেশি খাইনি। বেশি খাননি? না, 10 কেজি আচার লুচি খেয়েছি। 10 কেজি আটা লুচি? বাবা 20 কিলো আর আলু, 20 কিলো আলুর দম। 20 কিলো আলুর দম? হ্যাঁ, বেশি খাইনি। সুগারের রুগী। হ্যাঁ, 200 পিস মিষ্টি হ্যাঁ। আর এই 200 পিস মিষ্টি খেয়েছি। বুদিয়া খেয়েছি 5 কিলো। 5 কিলো মানে বালতি ভরা? এক বালতি। দাদা ঠাকুর যা খেয়েছেন তা হয়েছে। হ্যাঁ, আবার দই খেয়েছিলাম রে, দই 10 কিলো থেকে বেশি দই খেয়েছি। আপনি হাঁড়ি বেঁধেছিলেন না পেটে আটাচ্ছিলেন? আরে এখন আবার কি খাচ্ছি রে, আগে আরো খেতাম, অনেক বেশি খেতাম। দাদা ঠাকুর হ্যাঁ, আপনি আগে খেতেন? হ্যাঁ, অনেক খেয়েছি, অনেক। এই মোটামুটি 1000 পিস মিষ্টি খেয়েছি। আর ওই দিদা কেমন খেত? দিদা ঠাকুর আপনার মানে ও, ধরনি? তোর দিদা ও মোটামুটি ভালোই খেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো ও পারে না। কিন্তু দাদা ঠাকুর এই যে খাওয়া বলছেন না, হ্যাঁ, আবার খাবার পালা। আবার খাওয়ার পালা? তার মানে 4 সদাগর বউ ভাত দেবে নাকি? না, সে কথা নয়। তাহলে আপনি কিচ্ছু জানেন না? কি জানবো? আবহাওয়া কিছু বোঝেননি? আরে আবহাওয়া মানে শরীরটা ভালো নাই তো, কোথাও ঘুরি না। দাদা ঠাকুর মেঘলা আবহাওয়া বলছি না, হ্যাঁ, বলছি আমাদের সমাজে। মাঝে হ্যাঁ, কি হয়েছে কিছু সমাজে? জানেন না? আরে সমাজের জন্য তো তোকে আমি রেখেছি। হাই ঠাকুর, গতকালকে সদাগর বাবু কি করলেন? কি করলে সে? সন্তানকে নিয়ে আসলেন, রাখলেন কোথায়? বাসর ঘরে, বদ্ধ বাসর ঘরে। সন্তানকে সুরক্ষিত রাখবো বলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লোহর ছিদ্র বাসর ঘর তৈরি করেছেন। হ্যাঁ, লোহার বাসর। সেই বাসরে কি ঘটনা ঘটেছে জানেন? কি হয়েছে? তোর ভাষা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? শেষ রাতে শুনেছি তার সন্তানকে নাকি সর্প। ও, সর্পদংশন করেছে। হ্যাঁ। আরে এই তোর মাথাটা দেখি, তোর মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাথা ঠিক আছে। আরে পাথরের ঘর, লোহার কপাট, হ্যাঁ, লৌহ বাসর ঘর, যার মধ্যে ধোঁয়া প্রবেশ করতে পারে না, বেরাই না, আর ওই ঘরে সাপ কি করে ঢুকবে রে? এটাই তো অবাক কাণ্ড। এটাই অবাক কাণ্ড। আর কি করেছেন জানেন? কি? সমাজের নীতি বিধি না মানে সদাগর বাবু হ্যাঁ,
তার পুত্রবধূকে কলার মন্দ সজিয়ে সুন্দর করে ওই গঙ্গার জলে ভাসাবে বলে যাচ্ছি। ও গঙ্গার জলে ভাসাবে? হ্যাঁ, আবার কি জ্যান্ত লোকের সঙ্গে মৃত্যু লোকের সঙ্গে জ্যান্ত? কি বলছিস, কি বলছিস? তার মানে আমার উল্টো পাল্টা মানে পাল্টা উল্টো সব হয়ে যাচ্ছে জানেন। মানে জ্যান্ত লোক দেহ বধূমা, আর যে মৃত্যু লোক রয়েছে মৃত্যু লোকের সঙ্গে জ্যান্ত লোকের ভাসিয়ে দেবে। ওই মৃত্যু লক্ষিন্দরকে ভাসাবে, কলার ভেলা তৈরি করে কলার ভেলা? সে ভাসিয়ে দেবে। দংশন সর্প দংশনের রুগী তো, সে মারা গেছে। দাদা ঠাকুর সে কথা নয়, কিন্তু জ্যান্ত লোককে ভাসাবে বলে যাচ্ছে ঘাটে। জ্যান্ত লোক মানে? জ্যান্ত লোক মানে কি? জ্যান্ত লোক মানে বধূমা ওই লক্ষিন্দরের বউ? হ্যাঁ, বেহুলাকে। বেহুলাকে ওই কলার ভেলাতে ভাসাবে ওই মৃত্যু মানুষের সঙ্গে? এ তো কোনোদিন হতে পারে না রে। কখনো না, আমরা কখনো হতে দেব না। এই কথা কোনোদিন সমাজ মেনে নিতে পারবে না। কখনো আমরা সমাজের প্রতীক, আপনাকে মানবে না। এতদিন সদাগর বাবুর রাজ্য থেকে নীতি বিধি যা সকল কিছু মেনেছি, এখন নয়। শোন, তুই সত্যি বলছিস তো? আমি দেখে এলাম। দেখেছিস? তুই দেখেছিস? দেখেছি মানে নিজ নয়নে দেখে এসেছি। তুই দেখাতে পারবি? হ্যাঁ দাদা ঠাকুর, চল তো দেখি। চলে। চল এদিকে সমাজের লোক সকল মিলে যাব আমরা সদাগর বাবুর বাড়ি। দেখবো সমাজের নীতিবিধি না মেনে আমাদেরকে কিভাবে পালিয়ে যায়। ভাবলাম বেহুলার কাছে আমি কদলী বৃক্ষের মূল্য চাইব, দিতে পারবে না, আর ও লখাইকে নিয়ে ভেসেও যাবে না। কিন্তু না, অবশেষে স্বামীকে পাওয়ার জন্য আজ রাজকুলবধূ হয়ে সকলের কাছে ভিক্ষা চাইব। সত্যি এতক্ষণ আমি বুঝতে পারলাম যে না, তার ভক্তি আছে তার স্বামীর উপরে। তার ভক্তির বলে সে অবশ্যই ফিরিয়ে নিতে পারবে আমার পুত্রকে। আমি এসেছি বাবা গো। হ্যাঁ, এই দুঃখের সময় আজ সকলেই আমাকে দান করেছে বাবা। তা তো দেখলাম বৌমা, তাই আর তোমাকে আমি বাধা দেব না মা, আমি তোমাকে আর বাধা দেব না। আজ গ্রামবাসী সকলে কদলী বৃক্ষের ভেলা তৈরি করেছে, সোলার মঞ্জুস দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর সেই ভেলায় ঘুমিয়ে রয়েছে আমার মৃত্যু সন্তান লক্ষ্মীন্দর। দেব বৌমা, দেব। আর তোমাকে আমি বাধা না দিয়ে আমি লখাইকে তোমার হস্তে অর্পণ করে দেব। দাদা ঠাকুর এদিকে আসে। বৌমা, ওই দেখো বৌমা, এই লখাই ছিল আমার জীবনের শেষ সম্বল বৌমা। তোমার কাছে আমার অনুরোধ বৌমা, আমার লখাইকে তুমি ভালো করে এনে দিও বৌমা, আমার লখাইকে তুমি ভালো করে এনে দিও। এই নাও মা, এই নাও। দাঁড়ান। কি করছেন আপনি? সমাজপতি মশাই, হ্যাঁ, আপনারা এসেছেন? আপনি তো সংবাদ দিলেন না। কি করে দেব বলুন? লোকের মুখে শুনলাম, আসতে বাধ্য হলাম। কি করে দেব আপনাদের সংবাদ? বুঝতে তো পারছেন, যেই বাবার সাতটি ছেলে মারা যায় সেইভাবে কি স্থির ভাবে থাকতে পারে না। তাই তো আমি ভুলে গেছিলাম সমাজপতি মশাই। যখন এসে গেছেন তাহলে আর দেরি নয়, এবার আমরা সকলেই একসঙ্গে সমাজের লোককে নিয়ে এই ভেলাখানা তুলে দেব আমার বৌমায়ের হাতে। আপনার বৌমার হস্তে এই ভেলা তৈরি করেছেন, তার মধ্যে আপনার মৃত্যু সন্তান লখাই রয়েছে। আর সেই ভেলাই চেপে আমার বৌমা যাবে আমার পুত্র লক্ষিন্দরকে ভালো করতে গঙ্গার জলে। কি বললেন? এই গঙ্গার জলে আপনার বৌমা এই কলার ভেলাতে ভাসবে?
তাকে হ্যাঁ সমাজ প্রতিবাদ করে। মহারাজ আপনার মাথাটা ঠিক এই মনে হয় এই ছেলে মারা গেছে তো তার জন্য এই ছেলেকে বাঁচাবার জন্য আজকে ওই মৃত মানুষের সঙ্গে জ্যান্ত মেয়েটাকে আপনি সমাজ গঙ্গার প্রতিবাদ জলে হয়। ভাসাচ্ছেন। আপনারা জানেন না এই বৌমাকে আমি অনেক পরীক্ষা করেছি, একবার নয় বহুবার আমি পরীক্ষা করেছি। পরীক্ষা? যতবার পরীক্ষা করেছি ততবার পরীক্ষায় জয় হয়েছে। আমার বৌমা পারবে, আমার বিশ্বাস আছে আমার সন্তানকে ভালো করে এনে দিতে। মহারাজ পরীক্ষা 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 শুধু পরীক্ষা হ্যাঁ পরীক্ষা করেছেন হ্যাঁ আমি বৌমাকে সত্যি তার পরীক্ষা, মানে আপনি বলছেন আপনার বৌমা সত্যি হ্যাঁ আমার বৌমা সত্যি। আপনার যদি বৌমা হয় সত্যি কেন বাসর ঘরে মরবো তার প্রতি সে তো আমারে ভাগ্য দোষে মরেছি সমাজপতি মশাই। দাঁড়াও দাঁড়াও সবে আমারে কপালের দোষ। শুনো বৌমা তোমার স্বামী মারা গেছে তুমি নাবালিকা মেয়ে তুমি নাবালিকা মেয়ে এই গঙ্গার জলে ভাসাটা তো আর অতি সহজ নয় হ্যাঁ ওই গঙ্গার জলে তুমি ভাসতে পারবে না আর এটা কোনোদিন সমাজও মেনে নিতে পারে না মৃত মানুষের সঙ্গে একটা জীবিত মানুষকে হবে না হবে না এদিকে শোনো মা, এদিকে শোনো। তোমার স্বামী মারা গেছে, তোমার মাথা নষ্ট হয়েছে, তুমি দেবতানগর যেতে পারবে না। একমাত্র দেবতানগর দেবতারাই যায়, দেবতানগর অনেক দূর। সমাজপতি মশাই আমার বিশ্বাস, আমার এই মনে প্রাণী জানে আমি আমার প্রাণপতিকে ফিরিয়ে নিয়ে আসবো। এই যে গ্রামের কুলবধূরা এসো, এই নারী সীমন্তের শুধু মুছে দাও। কোথায় কি আছো? মুছে দাও, মুছে দাও, মুছে দাও। সমাজপতি মশাই, আপনারা কি পাগল হয়ে গেছে? পাগল হইনি পাগল হয়েছেন আপনি আপনি যে বলছেন আপনার বৌমা সতী হ্যাঁ বললাম। আপনি প্রমাণ করেছেন কিন্তু আমরা তো প্রমাণ করলাম না। তাহলে আপনারা কি বলতে চাইছেন আমার বৌমাকে? আপনার বৌমা যদি গঙ্গার জলে ভাসে আমাদেরকে প্রমাণ দিয়ে যাবে হ্যাঁ আপনাদেরকে কোন প্রমাণ দেবে? আমরা পরীক্ষা করব কি পরীক্ষা নেবেন আমার বৌমায়ের কাছে? আরে কি পরীক্ষা নেব রে কি পরীক্ষা নেব রে দাদা ঠাকুর এমন পরীক্ষা নেব মানে রক্ত পরীক্ষা না পায়খানা দাদা ঠাকুর রহস্য করছিলাম একটু, বলছি কি যে ধারালো খুর রয়েছে আর কাজ রয়েছে, এমন করে সেখানে নৃত্য করাবো পায়ে এক বিন্দু রক্ত পড়লেই স্বামী থেকে বঞ্চিত। তার মানে ভাঙা কাচের উপরে নাচাবি হ্যাঁ জানি আই ঠিক আছে দাদা, শুনেন বলুন। এই বৌমা আপনার বৌমা আমার বৌমা তাই আমি বলছিলাম না গেলেই মনে হয় ভালো হতো আর যদি যেতে চাই তাহলে আমার ভাজা নিয়ে আসছে ভাঙা কাঁচ ভাঙা কাঁচ? হ্যাঁ কাঁচে আপনারা কি করবেন? কাঁচের উপর এখানে ছিটিয়ে দেবো কাঁচ আর কাঁচের উপরে নাচতে হবে না নৃত্য করতে হবে কি আপনারা কি বলছেন? যদি এক ফোঁটা রক্ত পড়েছে পাকেটে যদি এক ফোঁটা রক্ত পড়ে তাহলে তার স্বামী থেকে বঞ্চিত হবে ও স্বামী নিয়ে ভেসে যেতে পারবে না। না আপনারা একটু নিষ্ঠুর, সামান্য আগে ভিতরে ওর জন্য এইভাবে আপনারা আছেন আমারই পরীক্ষা নিচ্ছে। শুনো বৌমা। বৌমা আমরা নিষ্ঠুর নয় সমাজ কোনোদিন নিষ্ঠুর হতে পারে না বৌমা। তুমি যদি আমাদের বাবা। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে ছেড়ে দাও। নিশ্চয়ই তোমার প্রতি ছেড়ে নাও বৌমা। আমি তোমাকে এই পরীক্ষা করতে দেব না বৌমা। তাছাড়া কাচের উপরে পা দিলে তো পা কাটবে বৌমা। কিন্তু ভাঙা কাজ, তার মধ্যে রয়েছে ধারালো খুর। আশীর্বাদ করুন বাবা, আমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি পা কাটবে দেখি বৌমা, তবুও তুমি পরীক্ষা দেবে সমাজকে। বেশ বৌমা, আমি তোমাকে আশীর্বাদ করলাম ঘটির বৌমা। জলটা এনে দাও তুমি যেন এই সমাজের লোককে সতীর প্রমাণ দিতে পারো বৌমা। তাই যাও, যেন মা। হয় বাবা। যাও। ঘটিতে জল আছে ঘটির জল দাও ওগো মা মনসা,
এই পরীক্ষা থেকে তুমি আমাকে উত্তীর্ণ করো মা, আমি যেন এই পরীক্ষা থেকে জয় হতে পারি মা গো। আরে ভাই ওই বোনাতে একটাও দিয়ে গঠিত ছিল যে ওই তো আর ভালো জল এনে রাখতে পারছি না, প্রত্যেকদিন জল এনে রাখতে হয়। অঞ্জলি হোম প্রদীপ শিখা সম কাঁপিছি প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, আমার রং দিতে লহ অঞ্জলি লহ অঞ্জলি অঞ্জলি উলুদ ধরে দেন, উলুদ ধরে দেন, সবাই মিলে উলুদ ধরে দেন। আমি তোমার এই দৃশ্য দেখতে পাচ্ছি না মা। ছেড়ে দাও মা, আমি আমার লোকাইতে চাই না বৌমা। তুমি চলেছো এই কঠিন পরীক্ষা, তুমি কেউ বৌমা, তুমি চলেছো মা, তুমি চলে। আমার দেবালয়ে দৌড়ে দৌড়ে ওঠে আমার পরাণ খানি, আমার দেবালয়ে কেশকে দৌড়ে 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 ওঠে আমার পরাণী খানি, অঞ্জলি লঘু অঞ্জলি লঘু অঞ্জলি লঘু অঞ্জলি লঘু অঞ্জলি লঘু আমার বৌমার যেন কিছু না হয়, তুমি আমার বৌমায়ের প্রতি সহায় থেকো, তুমি আমার বৌমায়ের প্রতি সহায় থেকো। বৌমা, বৌমা তোমার কিছু হয়নি তো মা? হ্যাঁ, আমি- কেটেছে, আমি কেটেছে। এই তো এই তো রক্ত, এই তো রক্ত। ওই পা দেখি, ওটা পা, ওটা পা। আরে কাটেনি তো। কি ব্যাপার? এত ধারালো ঘুরাল, মানে এত ধারালো কাজ কিছু হয়নি? সমাজপতি মশাই, হুম, এবার আপনাদের বিশ্বাস হয়েছে? এরপরেও কি আপনারা বলতে চাইছেন আমার বেহুলা বৌমা সতী নয়, পারবে না তার পতিকে জীবিত করতে? কি ব্যাপার রে? দাদু ঠাকুর, হ্যাঁ, মেয়ে ঠাকুর তো জাদু টাদু জানে না। কি? জাদু, হ্যাঁ ভেলকি, হ্যাঁ ভোজবাজি। হ্যাঁ, লোকমুখে শুনেছি। সদাগর বাবু বলুন। পরীক্ষা দিল ভালো, পা কাটেনি, কিন্তু আমার মন বলছে কি আপনার বৌমা কিন্তু সাধারণ মেয়ে নয়। আমার বৌমা সাধারণ মেয়ে নয়? না, তাহলে সে হচ্ছে জাদু জানে, জাদু, কি? জাদু, ভেলকি জানে। সমাজপতি মশাই, হ্যাঁ, কাচের উপরে নাচলো, এত ধারালো কাচে তার পা কাটলো না। এটা কি আপনি কি বলছেন?
আমার আমি নাম- যদি আছি জাদু মন্ত্র জানতাম হুম, নিশ্চয়ই বাসুরি ঘরে স্বামীকে আমি হারিয়ে ফেলতাম না। তুমি ভোজবাজি করো, তুমি ভেলকি জানো। সমাজপতি মশাই, হুম, আমার এই নাবালিকা মেয়েকে আপনারা বলতে চাইছেন আমার বৌমা জাদুঘর, জাদু জানে, জাদুর সাহায্যে নেচেছে বলে তার পা কাটলো না এই কাচের উপরে। আমার বিশ্বাস করে মনে হয়। তাহলে আপনারাই আর কি সেটা দে। আর কি করতে চাইছেন? আমি বলছিলাম এরকম ভাব এই হাত কাটবে কাকা ঠাকুর এদিকে শুনে, এদিকে এদিকে। কি করবি রে? লোকমুখে শুনেছি গুরুজন ব্যক্তিরা বলেছেন হ্যাঁ জাদুবিদ্যা মহাবিদ্যা, জাদু বিদ্যা যদি করে থাকে হ্যাঁ, অগ্নিতে, মানে আগুন, আগুন। আগুনে কখনো কাজ করে না। এ বুদ্ধি তোর ভালো। এক কাজ করতে হবে, আর একটা পরীক্ষা দিতে হবে। আরো পরীক্ষা নেবেন আপনারা? হ্যাঁ, আর কোন পরীক্ষা নিতে চাই? পরীক্ষা দিতে হবে, অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা। হ্যাঁ, এখানে আমরা অগ্নি জেনে দেব, আর এই অগ্নির মধ্যে প্রবেশ করতে হবে। অগ্নিতে প্রবেশ করে এ আপনি কি বুঝছেন সমাজপতি মশাই? আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, বৌমা, এরা নিষ্ঠুর, এই সমাজের লোক নিষ্ঠুর, তোমাকে যেতে দেবে না বলে আজ দেখছো তোমার উপরে কত অত্যাচার করছে। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, আমি চাই না, আমি সত্যি চাই না বৌমা, আমি তোমাকে ওই অগ্নি করতে ঝপ্প না বাবা, এই অগ্নিতে আমি পরীক্ষা দেব বাবা। কিন্তু বৌমা অগ্নিতে বৌমা, অগ্নি পরীক্ষা কিন্তু সহজ নয়। তোমার যদি একটা কেস, একটা চুল যদি পড়ে যায়, আপনার তোমার শাড়ির অঞ্চল যদি একটা সুতা পড়ে যায়, তাহলে কিন্তু ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে না, আর তুমি স্বর্গ করেও আমরা যেতে দেব না। তাই হবে সমাজপতি মশাই। কি বললে মা? হ্যাঁ বাবা, তুমি অগ্নি পরীক্ষা দেবে? আমি যদি আছি পরীক্ষা না দিই এসো, তাহলে কি স্বামীকে আমি পাবো না বাবা গো। কিন্তু বৌমা, অগ্নিতে ঝম্প দিলে তো তুমি মারা যাবে। ঈশ্বর যদি তাই চায় বাবা, তাহলে তাই হবে। বৌমা, এই নিচে ঘর, নিচে ঘর বাড়ি পুড়ে যাবে।